হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। এক্সাম তো আর বেশি দিন নেই, তোমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছ? তোমাদের এই প্রস্তুতিটাকে আরও ভালোভাবে আরও স্ট্রং বানানোর জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের গাইডেন্সের জন্য, তোমাদের হেল্পের জন্য আমরা তোমাদের জন্য আজ থেকেই শুরু করছি 7000 MCQ সিরিজ। 7000 MCQ সিরিজ। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কনসেপ্ট ক্লাস রয়েছে। ইভেন আমাদের যে চাণক্য ব্যাচটা, চাণক্য পেইড ব্যাচ শুরু করেছি, যেটা তোমরা অনেকেই পারচেজ করেছো, অনেকেই তোমরা নিয়েছো এই চাণক্য ব্যাচটা। তো সেটার মধ্যে কিন্তু প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেরই কনসেপ্ট ক্লাস রয়েছে। কনসেপ্ট ক্লাসের পাশাপাশি একদম প্রতিটা টপিকের একদম ডিটেলসে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ কনসেপ্ট ক্লাসগুলি রয়েছে। তারপর পিডিএফ নোটসও সেখানে রয়েছে। ইভেন মক টেস্ট, ফুল লেন্থের মক টেস্টও রয়েছে। তো তোমরা যারা চাণক্য ব্যাচে ক্লাসগুলি তোমরা দেখছো বা অনেকেই তোমরা বলছো তোমরা নেবে, সেখানে কিন্তু তোমরা কনসেপ্ট ক্লাস এবং পিডিএফ নোটস তো পাবেই, মক টেস্টও দিতে পারবে। আর এখানে চাণক্য ইউটিউব ক্লাসের মধ্যে তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে 7000 MCQ সিরিজ আমি স্টার্ট করছি, যেটার মধ্যে তোমরা জিওগ্রাফি থেকে ক্লাস পেয়ে যাবে, হিস্ট্রি থেকে পেয়ে যাবে, পলিটি থেকে পেয়ে যাবে, সিডিপি থেকে পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্ট থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 7000 MCQ সিরিজ আমি স্টার্ট করছি, যেটা তোমাদের পরীক্ষার আগে এগুলি করিয়ে দেব। সেটার জন্য তোমরা আমাদের সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই হেল্পফুল হবে। ওকে, তো আজকে তোমাদের জন্য আমি জিওগ্রাফি থেকে 50 MCQ নিয়ে এসেছি, আর এটা হলো প্র্যাকটিস সেট 1। তো আজকে ক্লাসের মধ্যে 7000 MCQ সিরিজের মধ্যে থেকে ফার্স্ট 50 জিওগ্রাফি থেকে 50 MCQs নিয়ে এসেছি। ওকে, আশা করি ভালো লাগবে, কাজে আসবে। স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। এখন তাহলে আমি ক্লাসটা শুরু করছি। সো প্রথমেই যে MCQটা রয়েছে সেটা হলো, চুনা পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? যে চুনা পাথর যখন রূপান্তরিত হয় তখন সেটা কিসে পরিণত হয়? সেটা পরিণত হয় মার্বেলে। সো অপশন নাম্বার ডি, মার্বেল। চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, যেটা আমরা কনসেপ্ট ক্লাসে কিন্তু ডিটেলসে দেখেছিলাম। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। আর পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে, যে যেরকম চুনা পাথর রূপান্তরিত হয় কিসে পরিণত হয়, তো এরকম কোশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। নেক্সট রয়েছে, সমস্ত শিলার জনক কাকে বলা হয়? যে সমস্ত শিলা রয়েছে, সেই শিলার জনক কাকে বলা হয়? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, নাকি কোনোটিই নয়? এটা যখন আমরা শিলার ক্লাসগুলি পড়েছি তখনও কিন্তু এটা ছিল, যে সমস্ত শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে। কোন শিলাকে? আগ্নেয় শিলাকে। অপশন নাম্বার সি, আগ্নেয় শিলা। সমস্ত শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে। নেক্সট রয়েছে 3 নম্বরে, গ্রাফাইট কি? গ্রাফাইট কি? গ্রাফাইট কি পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, না উপরে কোনোটিই নয়? গ্রাফাইট হলো এক ধরনের রূপান্তরিত শিলা, কারণ গ্রাফাইটটা কি হয়? রূপান্তরিত হয়। তো এটা হলো এক ধরনের রূপান্তরিত শিলা। এখন পাললিক শিলা কি, রূপান্তরিত শিলা কি, বা আগ্নেয় শিলা কি, সেটা কিন্তু কনসেপ্ট ক্লাসে অলরেডি কিন্তু ডিসকাস করা হয়েছে। তো গ্রাফাইট হলো এক ধরনের রূপান্তরিত শিলা। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, এই যে কংগ্লোমারেট কি? তো এটা কি হবে? এটা কোন শিলা? পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, উপরে কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে পাললিক শিলা। এটা হলো এক ধরনের পাললিক শিলা। অপশন নাম্বার এ, পাললিক শিলা। নেক্সট রয়েছে 5 নম্বরে, সামুদ্রিক ভূত্বক প্রধানত কি দিয়ে তৈরি হয়? যে সামুদ্রিক যে ভূত্বকটা রয়েছে সেটা প্রধানত কি দিয়ে তৈরি হয়? ডোলোরাইট, গ্রেভো, গ্রানাইট, ব্যাসল্ট। তো এটা কি হবে? এটা হবে ব্যাসল্ট। ওকে, অপশন নাম্বার ডি, সামুদ্রিক যে ভূত্বক রয়েছে সেটা প্রধানত ব্যাসল্ট দিয়ে তৈরি হয়। 6 নম্বর, ভূত্বকে কোন শিলা প্রাধান্য থাকে? ভূত্বকে কোন শিলা প্রাধান্য থাকে? ভূত্বকের মধ্যে আগ্নেয় শিলা প্রাধান্যটা থাকে। কোন শিলার? পাললিক শিলার প্রাধান্য থাকে। ভূত্বকে পাললিক শিলার প্রাধান্য থাকে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর এইগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। যারা তোমরা চাণক্য ব্যাচে ক্লাসগুলি করছো সেখানে কিন্তু তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে। যারা দেখোনি তোমরা দেখে নিও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ সেখানে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা চাণক্য ব্যাচটা এখনও নাওনি, তোমরা কিন্তু চাণক্য ব্যাচটা নিয়ে নিতে পারো, কারণ সেখানে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকের একদম ডিপ ডিসকাশন করা কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে। তারপর সেখানে MCQ প্র্যাকটিসও রয়েছে,
প্লাস PDF নোটস মক টেস্টও পেয়ে যাবে। তো যারা সেটা নিতে চাও তোমরা কিন্তু অ্যাপে থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই চাণক্য ব্যাচটা নিতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে 7 নম্বরে, জৈব শিলা কাকে বলে? জৈব শিলা কাকে বলে? পাললিক শিলাকে, রূপান্তরিত শিলাকে, আগ্নেয় শিলায়, নাকি উপরে কোনোটি নয়? জৈব শিলা বলা হয় পাললিক শিলাকে। জৈব শিলা কোনটাকে বলা হয়? পাললিক শিলাকে বলা হয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। জৈব শিলা কাকে বলা হয়? পাললিক শিলাকে। নেক্সট রয়েছে, স্লেট কিসে পরিবর্তিত রূপ? স্লেটটা কিসের পরিবর্তিত রূপ? যে কোন জিনিসটা পরিবর্তিত হয়ে স্লেট হয়? কাদা পাথর, বেলে পাথর, জিপসাম, চুনা পাথর। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে কাদা পাথর। কাদা পাথর পরিবর্তিত হয়ে স্লেটে পরিণত হয়। সো অপশন নাম্বার এ, স্লেট কাদা পাথরের পরিবর্তিত রূপ। 9 নম্বরে রয়েছে, কোন শিলা পরিবর্তনশীল জগতের সাক্ষ্য বহন করে? যে কোন শিলাটা পরিবর্তনশীল যে জগৎ রয়েছে সেটা সাক্ষ্য বহন করে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলায়, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা হবে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা পরিবর্তনশীল জগতের সাক্ষ্য বহন করে। মানে শিলাগুলি কি হয়? এগুলি পরিবর্তন হয়, যে অনেকগুলি শিলা রয়েছে সেগুলি পরিবর্তন হয়। তো এগুলো যে পরিবর্তন যে হয়, যে কোন শিলা পরিবর্তনশীল জগতের সেই সাক্ষ্যটা বহন করে, তো সেটা হবে রূপান্তরিত শিলা। কারণ শিলাগুলি যখন রূপান্তরিত হয় অন্যটাতে পরিবর্তিত হয়, তার জন্য রূপান্তরিত শিলাকেই বলা হয় পরিবর্তনশীল জগতের সাক্ষ্য বহন করে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, রূপান্তরিত শিলা। 10 নম্বর, খনিজ তেল কোথায় পাওয়া যায়? খনিজ তেল কোথায় পাওয়া যায়? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, উপরে কোনোটিই নয়। খুব ইম্পর্টেন্ট, যে খনিজ তেলটা পাওয়া যায় পাললিক শিলায়। কোথায়? পাললিক শিলায়। অপশন নাম্বার এ পাললিক শিলা। 11 নম্বরে রয়েছে, প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোথায়? পাললিক শিলায়। প্রাকৃতিক গ্যাস পাললিক শিলায় পাওয়া যায়। ওকে, খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়, প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায় পাললিক শিলায়। 12 নম্বরে রয়েছে, সিমেন্ট তৈরি করতে কি ব্যবহার করা হয়? যে সিমেন্ট যখন তৈরি করা হয় সেটা তৈরি করতে কোন জিনিসটা ব্যবহার করা হয়? কাদা পাথর, বেলে পাথর, জিপসাম, চুনা পাথর। কারেক্ট আনসার চুনা পাথর। সিমেন্ট তৈরি করতে চুনা পাথর ব্যবহার করা হয়। সো অপশন নাম্বার ডি। 13-এ রয়েছে, আগ্নেয় শিলাকে কি বলে? যে আগ্নেয় শিলাকে কি বলে? প্রাথমিক শিলা, জিপসাম, প্রস্তরীভূত, না উপরে কোনোটি নয়। কারেক্ট আনসার প্রাথমিক শিলা। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। তো কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। 14 নম্বরে রয়েছে, কয়লা কি? কয়লা কি? খনিজ, জীবাশ্ম, জ্বালানি, শিলা। কয়লা হলো এক ধরনের জীবাশ্ম। কয়লা কি? কয়লা হলো জীবাশ্ম। অপশন নাম্বার বি জীবাশ্ম। ইম্পর্টেন্ট, কয়লা হলো জীবাশ্ম। নেক্সট, গ্রানাইট। গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রানাইট যখন রূপান্তরিত হয় তখন সেটা কিসে পরিণত হয়? গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয়। কি? নিচ। অপশন নাম্বার এ নিচ। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ কি ধরনের? যে ব্যাসল্ট শিলায় যে গঠিত যে ভূমিরূপটা সেটা কোন ধরনের হয়? সেটা কি গোলাকৃতির হয়, নাকি গম্বুজাকৃতি, কোন তারপরে ত্রিকোণাকার, নাকি চ্যাপ্টা হয়? তো এটা কি হবে? এটা হবে চ্যাপ্টা। যে ব্যাসল্টের যে শিলা সেটা গঠিত যে ভূমিরূপটা সেটা হলো চ্যাপ্টা। সেটা কিরকম? সেটা হলো চ্যাপ্টা। সো অপশন নাম্বার ডি। 18 নম্বরে রয়েছে, গ্রানাইট শিলা কি ধরনের? যে গ্রানাইট যে শিলাটা রয়েছে সেটা কি ধরনের? সেটা হলো পাতলিক। কি হবে? পাতলিক। নেক্সট, 19, জীবাশ্ম কোথায় দেখা যায়? যে জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়, রূপান্তরিত শিলায়, আগ্নেয় শিলায়, কোনোটিই নয়। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। যে পাললিক শিলায় কি দেখা যায়? জীবাশ্ম দেখা যায়। বা জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়। সো অপশন নাম্বার এ জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়। 20 নম্বরে রয়েছে, ব্যাসল্ট কি? ব্যাসল্টটা কি? ব্যাসল্টটা হলো এক ধরনের নিঃসারী। কি হবে? নিঃসারী। ব্যাসল্ট হলো নিঃসারী। অপশন নাম্বার ডি। 21 নম্বরে রয়েছে, কয়লার রূপান্তরের ফলে কি তৈরি হয়? কয়লা যখন রূপান্তরিত হয় তখন সেটা কি পরিণত হয়? কি তৈরি হয়? জীবাশ্ম, গ্রাফাইট, কার্বন, লেড। কি হবে? গ্রাফাইট। কয়লার রূপান্তরের ফলে গ্রাফাইট তৈরি হয়। সো অপশন নাম্বার বি, কয়লার রূপান্তরের ফলে গ্রাফাইট তৈরি হয়। নেক্সট রয়েছে 22 নম্বর, কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে? যে কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, জিপসাম। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে বেলে পাথর। কি হবে? বেলে পাথর। ওকে, বেলে পাথর। এটা রেলে হবে না, এটা বেলে পাথর হবে। বেলে পাথর। ওকে,
সো কোয়ার্টজাইট কি হবে, কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে বেলে পাথর সৃষ্টি করে। তো এখানে একটু অপশনটা একটু ভুল হয়েছে। এনিওয়ে অপশনটা দেখার এখানে দরকার না, আমার আগে কোশ্চেনটা জানতে লাগবে, কারণ অপশন কোথায় দেখবো, পরীক্ষাতে আমরা দেখবো। সো এখানে আমাদের বেসিক্যালি কারেক্ট আনসারটা হবে কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে বেলে পাথর সৃষ্টি করে। যে কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে, বেলে পাথর সৃষ্টি করে। ওকে, সো 22 এটা আনসারটা হবে বেলে পাথর। নেক্সট, গ্রানাইট কি? 23 গ্রানাইট কি? গ্রানাইটটা কি? গ্রানাইট হলো এই যে উদ্ভিদী, গ্রানাইট হলো উদ্ভিদী, অপশন নাম্বার বি উদ্ভিদী। নেক্সট 24 রয়েছে স্লেট কিসের পরিবর্তিত রূপ? স্লেট কিসের পরিবর্তিত রূপ? কাদা পাথর, বেলে পাথর, জিপসাম, চুনা পাথর। স্লেট হলো কাদা পাথরের পরিবর্তিত রূপ, অপশন নাম্বারে কাদা পাথরের পরিবর্তিত রূপ। 25 পাললিক শিলাকে কি বলা হয়? পাললিক শিলাকে জৈব শিলা, অজৈব শিলা, রাসায়নিক শিলা, ভৌত শিলা। কি বলা হয়? জৈব শিলা। পাললিক শিলাকে জৈব শিলা বলা হয়। পাললিক শিলাকে জৈব শিলা বলা হয়। 26 রয়েছে সূক্ষ্ম পলি সমৃদ্ধ হলুদ রঙের শিলাকে কি বলে? যে সূক্ষ্ম পলি সমৃদ্ধ যে হলুদ রঙের শিলা রয়েছে সেটাকে কি বলা হয়? লোয়াস, বালিয়ারি, বারখান, পলল। তো কারেক্ট আনসার হবে লোয়াস। সূক্ষ্ম পলি সমৃদ্ধ যে হলুদ রঙের শিলা রয়েছে সেটাকে লোয়াস বলা হয়। কি বলা হয়? লোয়াস বলা হয়। ওকে, সো ফ্রেন্ডস, বাকিগুলি করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একদম নিউ একটা চাণক্য ব্যাচ শুরু করেছি আমরা, চাণক্য পিইট ব্যাচ, যেটার মধ্যে টেট টু সিলেবাসের পুরো সিলেবাসটা কভার করা হয়েছে। প্রতিটা সাবজেক্টের কনসেপ্ট ক্লাস রয়েছে, একদম ডিপ ডিসকাশন ক্লাস রয়েছে, এবং ক্লাসেসের পাশাপাশি পিডিএফ নোটস রয়েছে। ইভেন পিডিএফ নোটস তো আছে, কনসেপ্ট ক্লাস আছে, মক টেস্ট, ফুল লেন্থের মক টেস্টও প্রোভাইড করা হবে। তো যারা যারা এই চাণক্য ব্যাচটা নিতে চাও, তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে ডাউনলোড করার পর তোমরা লগ ইন করে সেখানে কিন্তু কোর্সটা পেয়ে যাবে। ওকে, সেই কোর্সটা তোমরা কীভাবে নিতে পারবে সেটারও কিন্তু সেপারেট ভিডিও দেওয়া রয়েছে, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাছাড়া কোনো কনফিউশন হলে তোমরা এই নম্বরে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এখন তোমাদের জন্য আমরা চাণক্য ইউটিউব ব্যাচ আমরা শুরু করেছি, যেখানে ইউটিউবের মধ্যে একদম সম্পূর্ণ ফ্রিতে 7000 MCQ সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট 7000 MCQs তোমরা পেয়ে যাবে। আর কনসেপ্ট ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট সেগুলি তো পেইড ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো যারা নিয়েছো তোমরা অলরেডি দেখছো এগুলো, যারা নাওনি তোমরা নিতে চাও তোমরা নিয়ে নিতে পারো। আমাদের সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই চাণক্য পেইড ব্যাচটা পেয়ে যাবে। তাছাড়া যদি তোমাদের কারো হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে খুব সিস্টেমেটিক ওয়াইজ একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসও যদি তোমরা নিতে চাও সেটাও নিতে পারো। সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, STJT সম্পূর্ণ সিলেবাসের নোটস অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্স, আর্টস, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, প্রতিটা নোটসই রয়েছে। মক টেস্টের সিরিজ, ইভেন সুপার 30টা মক টেস্টের সিরিজও অ্যাভেলেবেল রয়েছে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন আনসার কি প্রোভাইড করা, 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট প্রোভাইড করা, সেগুলোও কিন্তু রয়েছে। তোমাদের যেটার প্রয়োজন টেটের রিলেটেড সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা আমাদের সেন্টারে এসে নোটস দেখতে পারো, মক টেস্টের সিরিজ দেখতে পারো, কীভাবে রয়েছে, কোন সিস্টেমে রয়েছে, প্রতিটা জিনিস তোমরা দেখতে পারো, যাচাই করতে পারো। যাচাই করার পর আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অ্যাপ্রোপ্রিয়েট হলেই তোমরা নিতে পারো। ওকে, কারণ আমাদের এখানে এরকম না যে বলবো একটা দেবো আর একটা, এরকম একদমই না। তার জন্য সবার জন্য সুযোগ রয়েছে, তোমরা আসো, তোমরা দেখো, ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। ওকে, এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, কিভাবে কালেক্ট করবে, তার প্রাইসগুলো কীরকম পড়বে সম্পূর্ণটাই বলবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। ব্যাসেলেট শিলা রূপান্তরিত কি হয়? ব্যাসেলেট শিলাটা যখন রূপান্তরিত হয় তখন সেটা কোয়ার্টজেট হয়। কি হয়? কোয়ার্টজেট হয়। ব্যাসেলেট শিলা রূপান্তরিত হয়, কোয়ার্টজেটে পরিণত হয়। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 28 নম্বরে রয়েছে বেলে পাথর রূপান্তরিত হয়ে কি হয়? যে বেলে পাথর যখন রূপান্তরিত হয় তখন সেটা কি হয়? সেটা হয় কি? কোয়ার্টজেট। অপশন নাম্বার বি কোয়ার্টজেট। নেক্সট রয়েছে কাদা পাথর রূপান্তরিত হয়ে কি হয়? কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেট হয়। কি? স্লেট। কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেট হয়। নেক্সট 30 নম্বরে রয়েছে চুনা পাথর রূপান্তরিত হয়ে কি হয়? চুনা পাথর রূপান্তরিত হয়ে এখানে কি রয়েছে? স্লেট, কোয়ার্টজাইট, মার্বেল, দেন সাবস্টেন্ট। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি মার্বেল। কি হবে? মার্বেল। নেক্সট 31 বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে যে আবহাওয়া বিকার বেশি দেখা যায় তা হলো, যে বৃষ্টিবহুল যে ক্রান্তীয় অঞ্চলে যে আবহাওয়া বিকার বেশি দেখা যায় সেটা কোনটা?
রাসায়নিক আবহ বিকার, যান্ত্রিক আবহ বিকার, জৈবিক আবহ বিকার কোনোটি নয়। কারেক্ট আনসার রাসায়নিক আবহ বিকার। বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে যে আবহ বিকার বেশি দেখা যায় সেটা হলো রাসায়নিক আবহ বিকার। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 32 এ রয়েছে যে প্রক্রিয়ায় লোহার উপর মরচে পড়ে তা হলো, যে কোন প্রক্রিয়ার মধ্যে লোহার উপর মরচে পড়ে যায়, তো সেটা কি হবে, সেটা হবে অক্সিডেশন। অক্সিডেশন মানে যে প্রক্রিয়ায় লোহার উপর মরচে পড়ে যায়, তো সেই যে প্রসেসটা, সেই প্রক্রিয়াটা হলো অক্সিডেশন। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার, অক্সিডেশন। 33 এ রয়েছে পর্বতের গায়ে কোণাকৃতি সঞ্চিত প্রস্তরখণ্ডকে বলা হয়, যে পর্বতের গায়ে যে কোণাকৃতি সঞ্চিত প্রস্তরখণ্ডটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় টেলাস। যে পর্বত রয়েছে, পর্বতের গায়ে যে কোণাকৃতি যে সঞ্চিত যে প্রস্তরখণ্ডটা রয়েছে সেটাকে বলা হয় টেলাস। কি রয়েছে, টেলাস। অপশন নাম্বার 3 হবে এটার কারেক্ট আনসার। আর এইটাও কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসের মধ্যে অলরেডি দেখেছিলাম। নেক্সট রয়েছে, আর এটা আমরা জিওমরফিক প্রসেসের ক্লাসের মধ্যেই দেখেছিলাম। এনিওয়ে 35 এ রয়েছে যান্ত্রিক আবহ বিকাশ সর্বাধিক কার্যকারী হয়, যে যান্ত্রিক আবহ বিকাশ সর্বাধিক কার্যকারী হয় কোন অঞ্চলে, তো সেটা হবে উষ্ণ মরু অঞ্চলে। কি হবে, উষ্ণ মরু অঞ্চলে। অপশন নাম্বার 2। 36 এ রয়েছে যে শিলায় এক্সফোলিয়েশন হতে দেখা যায়, যে কোন শিলার মধ্যে এক্সফোলিয়েশন হতে দেখা যায়, এক্সফোলিয়েশন হতে দেখা যায় গ্রানাইট। কোথায়, গ্রানাইট। যে গ্রানাইটে এক্সফোলিয়েশন হতে দেখা যায়। সো অপশন নাম্বার 3 হবে এটার কারেক্ট আনসার। 37 এ রয়েছে চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি শিলায় যে চাউরের আকারে শিলাস্তরের ভাঙ্গনকে বলা হয়, যে চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি যে শিলা রয়েছে সেই শিলার মধ্যে চাউরের আকারে যে শিলাস্তরের যে ভাঙ্গনটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় চাওর ভাঙ্গন। কি বলা হয়, চাওর ভাঙ্গন। যে চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি এরকম শিলা রয়েছে যেগুলিকে চাওরের আকারে শিলাস্তরের যে ভাঙ্গনটা রয়েছে সেটাকে বলা হয় চাওর ভাঙ্গন। কি হবে, চাওর ভাঙ্গন। ওকে, সো এটা হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 38 নম্বরে তুষারের ক্রিয়ার ফলে পর্বতের গাত্র বরাবর উলম্বভাবে সঞ্চিত কোন বিশিষ্ট শিলাখণ্ডকে বলা হয়, যে তুষারের যে ক্রিয়া ফলে, তুষার হওয়ার ফলে যে পর্বতের গায়ের মধ্যে যে বরাবর উলম্বভাবে যে সঞ্চিত হয়, যেগুলি কি হয়, মানে সঞ্চিত হয়, একসাথে জমা হয়, সেই কোন বিশিষ্ট যে শিলাখণ্ড রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় যে টেলাস। কি বলা হয়, টেলাস বলা হয়। মানে তুষার হওয়ার ফলে পর্বতের গায়ে যে উলম্বভাবে কিছু কোন বিশিষ্ট কি হয়, সঞ্চিত যে শিলাখণ্ড রয়েছে সেটাকে বলা হয় টেলাস। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 39 এ রয়েছে হেমাটাইট আকরিক লিমোনাইটে পরিণত হয়, যে হেমাটাইট আকরিক লিমোনাইটে পরিণত হয় কোন প্রক্রিয়ার মধ্যে, তো এটা কারেক্ট আনসারটা হবে জল যোজন প্রক্রিয়ায়। কি, জল যোজন প্রক্রিয়ায়। যে হেমাটাইট আকরিক লিমোনাইটে পরিণত হয়, যে হেমাটাইট আকরিক কিসে পরিণত হয়, লিমোনাইটে পরিণত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, জল যোজন প্রক্রিয়ার মাধ্যমে। বা এরকমও বলতে পারি জল যোজন প্রক্রিয়ার মাধ্যমে হেমাটাইট আকরিক লিমোনাইটে পরিণত হয়। তো কোন প্রক্রিয়া, জল যোজন প্রক্রিয়ায়। অপশন নাম্বার 3। 40 নম্বরে রয়েছে চুনা পাথর ক্যালসিয়াম যে বাইকার্বনেটে পরিণত হয়, যে চুনা পাথর ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, তো কারেক্ট আনসার হবে অঙ্গার যোজন প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়া, অঙ্গার যোজন প্রক্রিয়ার মাধ্যমে। যে চুনা পাথর ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, অঙ্গার যোজন প্রক্রিয়ার মাধ্যমে। সো অপশন নাম্বার 2 হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 41 নম্বরে আবহবিকার মাটি সৃষ্টি যে পর্যায়ে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, শেষ পর্যায়ে, তো কারেক্ট আনসার হবে প্রথম পর্যায়ে। আবহবিকার মাটি সৃষ্টির পর্যায়টা হলো প্রথম। 42 ক্ষুদ্রকণা বিসরণ অধিক দেখা যায়, যে ক্ষুদ্রকণা বিসরণ অধিক দেখা যায়, বেশিরভাগটা দেখা যায় কোথায়, দেখা যায় পেরু ও মধ্য অস্ট্রেলিয়া মরুভূমিতে। যে পেরু ও মধ্য অস্ট্রেলিয়া যে মরুভূমি রয়েছে সেখানে ক্ষুদ্রকণা বিসরণ অধিক দেখা যায়, যে ক্ষুদ্রকণা যে বিসরণ রয়েছে সেটা অধিক দেখা যায়, ম্যাক্সিমাম পরিমাণে দেখা যায় কোথায়, পেরু ও মধ্য অস্ট্রেলিয়া মরুভূমিতে। সো অপশন নাম্বার 4 হবে এখানে কারেক্ট আনসার। 43 নম্বরে রয়েছে এই যে ব্লক স্পট দেখা যায় কোন অঞ্চলে, মরু অঞ্চলে, সমভূমি অঞ্চলে, উপকূল অঞ্চলে, পর্বতের পাদদেশে। সো কারেক্ট আনসারটা হবে পর্বতের পাদদেশে। অপশন নাম্বার 4। 44 জৈবিক আবহবিকার মূলত কয় প্রকার, যে জৈবিক আবহবিকার মূলত 2 প্রকার। কয় প্রকার, 2 প্রকার। অপশন নাম্বার 1 2 প্রকার। জৈবিক আবহবিকার মূলত 2 প্রকার।
45 নম্বরে রয়েছে এই যে টেরা রোজার রং। টেরা রোজার রংটা কি? লাল, হলুদ, নীল, সবুজ। কোনটা হবে? অবভিয়াসলি লাল হবে। যে টেরা রোজার রংটা হলো লাল। অপশন নাম্বার 1 লাল। 46 সমসত্ব শিলায় প্রধানত যে আবহবিকার দেখা যায় তা হলো, যে সমসত্ব শিলায় প্রধানত কোন আবহবিকারটা দেখা যায় সেটা কোনটা? সেটা হলো সংকোচন। ওকে, যে সংকোচন। 47 নম্বরে রয়েছে যে বিষম সত্ত্ব শিলায় যে প্রকার আবহবিকার অধিক দেখা যায় তা হলো, তা কোনটা? তা হলো ক্ষুদ্রকণা বিসরণ। কি হবে? ক্ষুদ্রকণা বিসরণ। অপশন নাম্বার 2 ক্ষুদ্রকণা বিসরণ। 48 নম্বরে রয়েছে চুনাপাথরযুক্ত অঞ্চলে আবহবিকার সৃষ্ট মৃত্তিকা স্তরকে বলে। যে চুনাপাথরযুক্ত যে অঞ্চল রয়েছে সেখানে আবহবিকার সৃষ্ট মৃত্তিকা যে স্তর রয়েছে সেই স্তরটাকে কি বলা হয়? সেই স্তরটাকে বলা হয় এই যে টেরা রোজা। কি বলা হয়? টেরা রোজা। অপশন নাম্বার 3 টেরা রোজা। 49 তুষারকিলো গঠিত হয়। যে তুষারকিলোটা গঠিত হয় কোন অঞ্চলে? যে কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে। যে কোনো যে উচ্চ পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে তুষারকিলো গঠিত হয়। তো যেই মানে উচ্চ যে পার্বত্য অঞ্চল রয়েছে বা উচ্চ যে পাহাড়ের জায়গা রয়েছে সেই সব অঞ্চলে তুষারকিলো গঠিত হয়। সো অপশন নাম্বার 4 হবে এটা কারেক্ট আনসার। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন আর সেটা হলো 50 নম্বর। আবহ বিকারের ফলে নগ্নিভবন প্রক্রিয়া। যে আবহ বিকারের ফলে নগ্নিভবনের প্রক্রিয়াটা কোনটা? সহজ হয়, কঠিন হয়, ধীরগতিতে হয়, কোনো প্রভাবই নেই। তো কারেক্ট আনসার হবে সহজ হয়। আবহ বিকারের ফলে যে নগ্নিভবন প্রক্রিয়াটা, নগ্নিভবন কি একটা প্রক্রিয়া যেটা আমরা কনসেপ্ট ক্লাসে দেখেছি যে নগ্নিভবন প্রক্রিয়াটা কি, সেটা কিন্তু কনসেপ্ট ক্লাসে আমি অলরেডি ডিসকাস করেছি। যারা দেখুনি তোমরা দেখিনিও, তাহলে তোমাদের অনেকটাই কাজে আসবে। এনিওয়ে, আবহ বিকারের ফলে নগ্নিভবন প্রক্রিয়াটা সহজ হয়। কীরকম হয়? সহজ হয়। সো অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসে জিওগ্রাফি থেকে 50 MCQs। তো এরকম করে হিস্ট্রি থেকে, পলিটি থেকে বা অন্যান্য বিভিন্ন সাবজেক্ট থেকে তোমাদের জন্য যে ফ্রিতে একদম ইউটিউবের মধ্যে ফ্রিতে খুব সুন্দরভাবে ক্লাস আমি নিয়ে আসবো, MCQ নিয়ে আসবো তোমাদের পরীক্ষার আগে। 7000 MCQ সিরিজ আমি কমপ্লিট করব। সেটার জন্য তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই ক্লাসগুলি ভালো লাগছে কিনা, যে তোমাদের জন্য এরকম ক্লাস আরও নিয়ে আসবো কিনা। কারণ তোমাদের নিড অনুসারে, তোমাদের ডিমান্ডে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসি। তোমাদের ডিমান্ডে যেরকম চাণক্য পেইড ব্যাচ নিয়ে এসেছি, কারণ তোমরা অনেক দিন ধরে, বিগত 1 বছর ধরে তোমরা ডিমান্ড করছিলে যে স্যার ম্যাডাম আমাদেরকে, যে আমাদের বাড়িতে থেকে যদি ক্লাস করতে পারতাম ভালো হতো, এই কোচিংয়ে এসে ক্লাস করাটা সম্ভব নয়, বাড়ি অনেকটাই দূরে, ফ্যামিলিগত প্রবলেম রয়েছে। তো তোমাদের ডিমান্ডেই কিন্তু আমরা এই চাণক্য ব্যাচটা নিয়ে এসেছি। এখন তোমরা যেটা ডিমান্ড করবে আমরা কিন্তু সেই ক্লাসে নিয়ে আসবো। তোমরা যদি এখন ডিমান্ড করো যে তোমাদের কনসেপ্ট প্ল্যান নিয়ে আসার জন্য, সেটা আমরা নিয়ে আসবো। তোমরা যদি ডিমান্ড করো যে এই সিরিজটা কন্টিনিউ করার জন্য বা তোমাদেরকে আরও বেশি বেশি করে ক্লাস দেওয়ার জন্য, সেটাও আমরা নিয়ে আসবো। তোমরা তোমাদের ডিমান্ডে, তোমাদের নিড অনুসারে আমরা ক্লাসেস নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের 50 MCQs। তো এরকম করে খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসবো, আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার যে কোচিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, ইভেন STGTরও সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্টের ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর MCQs। এবং যারা আমাদের থেকে এই নোটসগুলো নেবে, স্টাডি মেটেরিয়ালসগুলো নেবে, তাদের জন্য স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে। ওকে, যে মক টেস্টটা খুব শীঘ্রই হবে। মক টেস্টের রুটিন প্রোভাইড করা হবে। রুটিনের অ্যাকর্ডিং তোমরা প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। মক টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে, কারণ নোটস নিলে নোটের সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর যদি তোমরা চাও যে মক টেস্টের সিরিজ নেবে, আমাদের এখানে সুপার 30 মক টেস্টের সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে 30টা মক টেস্টের সেট রয়েছে। পার মক টেস্টের মধ্যে, প্রতিটা মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন রয়েছে। সেই 150টা কোশ্চেনে আনসার কিও প্রোভাইড করা রয়েছে, এবং 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট প্রোভাইড করা রয়েছে। তো তোমাদের যাদের এই ওয়েমার শিটটা প্রয়োজন বা তোমাদের এই মক টেস্টের সিরিজটা প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, আর এটার মধ্যে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে। তো যারা যারা এই ডিসকাউন্টটা পেতে চাও, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আমাদের যে চাণক্য ব্যাচটা, তো যারা
যারা যারা আমাদের এই চাণক্য পেইড ব্যাচ নিতে চাও, যেটার মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের একদম খুব ডিটেলসে ডিপ ডিসকাশন করা হয়েছে কনসেপ্ট ক্লাস, তো তোমরা সেই যদি চাণক্য ব্যাচ নিতে চাও, কনসেপ্ট ক্লাস পেতে চাও, পিডিএফ নোটস পেতে চাও, তোমরা মক টেস্ট ফুল লেন্থের মক টেস্ট পেতে চাও, সেটার জন্য তোমরা কি করতে পারো, প্রথমত প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তারপর তোমাদের ফোন নাম্বার দিয়ে সেখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পর অ্যাপটা ওপেন হলে একদম সামনেই দেখবে কোর্সটা রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা কোর্সটা নিতে পারো। আর তাছাড়া কোনো কনফিউশন হলে আমরা তো আছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে, বাকি ডিটেলসটা আমি বলে দেবো। বা তোমরা যদি চাও ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা আপলোডেড রয়েছে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেখানেও দেখে নিতে পারো কীভাবে তোমরা কোর্সটা নিতে পারবে। সেখানে তোমরা ডিপ ডিসকাশনে কনসেপ্ট ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে, হেল্পফুল লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।